আমাদের বাংলাদেশ সবার আগে বাংলাদেশ। কাজেই এই আগামী বাংলাদেশ যদি গড়তে হয় তাইলে জনাব তারেক রহমানের নেতৃত্বে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে জনগণের অধিকার আদায়ের জন্য আজকে যে আন্দোলন সংগ্রাম চলছিল তারই একটি পর্যায়ে আমরা দাঁড়িয়ে আছি। ইনশাআল্লাহ জনগণ মানে আপনারা আপনাদের দেশের মালিকানা যাতে ফেরত পান সেজন্যই আপনি পঙ্গু হয়েছে, আপনি আপনার ছেলেকে হারিয়েছেন। কাজেই আমাদের তখনই আমরা রাজপথ থেকে সরে যাব, আন্দোলন থেকে সরে যাব যখন জনগণ তার অধিকার অর্থাৎ এই দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হবে, মানুষ তার ইচ্ছা অনুযায়ী আগামী দিনে যাকে দায়িত্ব দেওয়ার তাকে দায়িত্ব দেওয়ার সুযোগ পাবে। কাজেই সেই লক্ষ্য যতক্ষণ বাস্তবায়ন না হচ্ছে ততক্ষণ পর্যন্ত জনাব তারেক রহমানের নেতৃত্বে এই দেশের গণতন্ত্রকামী মানুষ ঐক্যবদ্ধ। কাজে আমরা আজকে স্পষ্ট ভাষায় বলতে চাই, শহীদের আত্মা তখনই শান্তি পাবে যখন দেখবে ঘাতকের বিচার হয়েছে, যখন দেখবে এদেশে আর কোনো স্বৈরাচার আসার সম্ভাবনা নেই, যখন দেখবে গণতন্ত্র তার আসল রূপ অর্থাৎ আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দিব, নির্ভয়ে দিব, নিঃসংকোচিতে দিব এবং সুষ্ঠুভাবে প্রয়োগ করার পরিবেশ হবে, তখনই শহীদের আত্মা শান্তি পাবে অর্থাৎ গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হবে এবং বাপ্পির আত্মাও শান্তি পাবে তখন যখন দেখবে এই দেশে আইনের শাসন আছে, কেউ আর কথা বললে গুলি করে মেরে ফেলে না, কেউ আর আমরা না খেয়ে থাকি না, আগামী দিনে দুর্নীতি করে বিলিয়ন বিলিয়ন ডলার বাংলাদেশ থেকে কেউ আর পাচার করে না। অর্থাৎ এই দেশ কি আপনাদের আমাদের সবার, এই দেশ পুনর্গঠনের জন্য বাংলাদেশের মানুষ যে রক্ত দিয়েছে, শহীদ হয়েছে, তারা যে আজকে বঙ্গুত্ব বরণ করেছে, কাজে আগামীর বাংলাদেশ যদি সবার জন্য বসবাসযোগ্য একটি সুশাসনের বাংলাদেশ হয় তাহলেই দেখা যাবে এই বাপ্পির আত্মাও শান্তি পাবে, আপনার আত্মাও শান্তি পাবে। কাজেই সেই লক্ষ্য নিয়ে আমরা সবাই কাজ করব এবং সেই জন্যই মনে রাখতে হবে সংগঠন এবং সেই সাথে সংগঠনকে তৃণমূল পর্যায়ে পুনর্গঠন করা, গড়ে তোলা, এইটার দায়িত্ব আমাদের সবার। সাধারণ মানুষের মতো আমি নিজেও এবং আপনি সহ আমরা সবাই আশাবাদী আজকে বাংলাদেশের গণতন্ত্র নিয়ে একটু যে ধোঁয়াশা, একটু যে আশঙ্কা তৈরি হয়েছে, নির্বাচন নিয়ে এক ধরনের ভুল বোঝাবুঝির সৃষ্টি হচ্ছে এবং যেহেতু সবার আগে দেশ, কাজে আমরাও আশা করব প্রধান উপদেষ্টা এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান যেহেতু তাদের বক্তব্য বলছে, আমাদের চেয়ারম্যানের বক্তব্য সবার আগে দেশ। কাজেই সেই লক্ষ্যকে সামনে রেখে আগামী দিনের আলোচনা পরিপ্রেক্ষিতে দেখবেন বাংলাদেশে রাজনৈতিকভাবে একটি সুষ্ঠু আরো পরিবেশ সৃষ্টি হবে, যেখান থেকে কালো মেঘ দূর হয়ে যাবে, জনগণ তার গণতান্ত্রিক অধিকার ফেরত পাওয়ার দ্রুততম সময়ে সুযোগ সৃষ্টি হবে এবং ঘাতকের বিচার হবে, সংস্কার যেটুকু নির্বাচনের জন্য প্রয়োজন সেটিও হবে এবং সংস্কার দেশের প্রয়োজনে চলতে থাকবে এবং যারা লুণ্ঠনকৃত টাকা বিদেশে পাচার করেছে সেগুলি ফেরত এনে এই সমস্ত বাংলাদেশ পুনর্গঠনে সেইটি ব্যয় করা হবে। এইটা আপনারা ইনশাআল্লাহ আমার মনে হয় আলোচনা থেকে এইরকম একটি বার্তাই দেশবাসী পাবে বলে আমি আশাবাদী। ধন্যবাদ। যাকে নিয়ে সারা বাংলাদেশ স্বপ্ন দেখে জননেতা তারেক রহমান সাহেবের পক্ষ থেকে আমরা আমাদের এই যে আহত নিহত পরিবার যারা আছেন তাদেরকে সহায়তার জন্য আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি আছেন, তিনি সবসময় আত্মমানবতার সেবায় নিজেকে নিয়োজিত রাখেন। শুধু বিএনপি নয়, বিএনপির বাইরেও পেশাজীবী আন্দোলন, মানুষের সেবা যত্ন করে ওনার কাছ থেকে আমরা একটু শিখেছি। কোথাও বন্যা হলে আমরা চলে যেতাম, কোথাও ঘূর্ণিঝড় হলে চলে যেতাম, মানুষকে বিপন্ন মানুষকে সহায়তা করার জন্য ওনাদের চিন্তা করে সবসময় কাজ করেছি। আর আপনারা জানেন যে পেশাজীবী আন্দোলন বাংলাদেশে যেটা আজকে একটা অনন্য সাদর উচ্চতায় আছে, তিনি সেই পেশাজীবী সংগঠনের সম্মানিত আহ্বায়ক এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জাতীয়